الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাত পোহালেই আগামীকাল একটি সুন্দর ভোরের সম্মুখীন হতে যাচ্ছি। দীর্ঘ ১.৫ যুগ পর্যন্ত আমরা এক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। অবস্থা এতটাই নাজুক ছিল, দেশের সব শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই শহর যার শাসক জালেম, আমাদেরকে এই শহর থেকে মুক্তিদান করুন। আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক প্রেরণ করুন। দেশের 18 কোটি মানুষের হৃদয়ের আকুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আজকে বাংলাদেশে ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। আজকে মানুষ 1971 সনের পরে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ে উদযাপন করছে। আমরা যেহেতু মুসলমান, আমাদের এই বিজয় উদযাপন অবশ্যই কোরআন ও হাদিসের আলোকে হওয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষ তাদের বিজয় উদযাপন করবে, এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাসর নাজিল করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় আসে, তখন তুমি দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তুমি তোমার রবের প্রশংসা এবং তার কাছে ইস্তেগফার করো, তিনি তাওবা কবুলকারী। সুতরাং কোরআনুল কারীমের এই সূরার আলোকে আমরা যে দিক নির্দেশনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেলাম, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই মহা নেয়ামত পাওয়ার পরে তার কৃতজ্ঞতা আদায় করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি অন্তঃস্থল থেকে। সেই সাথে আমরা সে সকল ভাই ও শহীদদেরও কৃতজ্ঞতা আদায় করছি, যাদের রক্তের বিনিময়ে এদেশের জনগণ দীর্ঘ 1.৫ দশক পরে আজকে নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থান করেছিলেন, দ্বীন দাওয়াত প্রচার করেছিলেন, কিন্তু জালেম শাসকদের, জালেম গোত্রপতিদের নির্যাতনের কারণে এক সময় মক্কাতুল মুকাররমা, নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক 10 বছর পরেই যখন মক্কাতুল মুকাররমার কর্তৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে অর্পণ করেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছি, আজকে আর কোনো ধরনের প্রতিশোধ নিব না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সামনে রেখে আমরা যারা আজকে এই দিনকে, এই রাতকে, আগামীর ভোরকে বিজয়ের রাত, বিজয়ের ভোর হিসেবে গ্রহণ করছি, আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমাদের উপরে জুলুম ও নির্যাতন করেছে, নানানভাবে মায়ের বুক খালি করেছে, আমাদের অধিকারগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছিল, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শকে সামনে রেখে সকলের তরে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারি। এবং এর দাবি হচ্ছে আমরা কারো সম্পদের উপরে, কারো জীবনের উপরে, কারো ইজ্জতের উপরে কোনো ধরনের আক্রোশের বহিঃপ্রকাশ ঘটাবো না। তৃতীয় আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মাজলুমদের পাশে দাঁড়ানো, তাদেরকে অভয় দেওয়া এবং তাদেরকে কথা বলা, আগামীর ভোট তোমাদের জন্য এক ন্যায় ও ইনসাফের বাংলাদেশ উপহার দিবে। চতুর্থত আমাদের দায়িত্ব হচ্ছে এদেশে যে শাসক নতুন করে দেশকে পরিচালনা করবেন, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ও সুন্নাহকে সামনে রেখে দেশকে পরিচালনা করেন, সব শ্রেণীর মানুষের জন্য অধিকার নিশ্চিত করেন,
ন্যায়কে প্রতিষ্ঠা করেন, অন্যায়কে সমূলে বিনাশ করেন। এই ধরনের প্রত্যয় নিয়ে যারা এগিয়ে আসতে চায় তাদেরকে তাদের যোগ্য আসনে সমাসীন করা এবং তাদের মাধ্যমে এদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া, তবেই আমাদের জন্য আজকের এই বিজয় চূড়ান্ত বিজয় হিসাবে আবির্ভূত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।